আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী নূর চেম্বার করছি নূর কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, বাদাঘাট বাজার, তাহিরপুর, সুনামগঞ্জে। আজকে আলোচনা করব নাক দিয়ে রক্ত পড়া বা ইপিস্টাক্সিস নিয়ে। নাক দিয়ে রক্ত পড়ে কী কী কারণে আসুন আগে জেনে নিই। সাধারণত হচ্ছে কম বয়সী বাচ্চাদের মধ্যে নাক দিয়ে রক্ত পড়ার প্রবণতা হয় সর্দি, অ্যালার্জি, এইসব কারণে। মিডল এজদের মধ্যে হচ্ছে নাকে কোনো প্রকার ট্রমার কারণে নাক দিয়ে রক্তপাত হতে পারে। যেমন ধরুন হচ্ছে আপনি নাকে আঙ্গুল দিয়ে খুঁচানোর অভ্যাস যাদের আছে, নাকের ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে গিয়ে এখান থেকে রক্তপাত হতে পারে। এছাড়াও আপনি কারোর সাথে একটু ঝগড়ায় লিপ্ত হলেন বা কোনো ঝগড়া আপনি ফেরানোর চেষ্টা করলেন, আপনার নাকে একটা ঘুষি লাগলো, তখনও নাক দিয়ে রক্ত আসতে পারে। এল্ডারলি এজদের মধ্যে সাধারণত দেখা যাচ্ছে যারা হাইপার টেনশন রোগে ভুগেন, তাদের এই হাইপার টেনশনের কারণে অতিরিক্ত প্রেশার বেড়ে গেলে নাক দিয়ে রক্তপাত হতে পারে। অনেকের হচ্ছে নাকে টিউমার বা ক্যান্সার জাতীয় রোগ থাকতে পারে, সেক্ষেত্রে নাক দিয়ে রক্তপাত হতে পারে। মিডল এজদের ক্ষেত্রে নাক দিয়ে রক্তপাতের আরেকটা কারণ হতে পারে রক্তনালীর এক ধরনের টিউমার হয়, যেটাকে আমরা হেমানজিওমা বলি। এই রক্তনালীর টিউমারের কারণেও নাক দিয়ে রক্তপাত হতে পারে এবং এই ক্ষেত্রে প্রচুর পরিমাণ রক্তপাত হয়ে থাকে। অনেকেই আসে বলেন যে আধা লিটার, 250 গ্রাম, একটা বড় পরিমাণ উল্লেখ করেন। এছাড়াও যাদের রক্ত জমাট বাঁধা রোগ নিয়ে ভুগছেন, তাদেরও নাক দিয়ে রক্তপাত হতে পারে। এছাড়াও হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে এল্ডারলি পার্সনরা ইকোস্প্রিন, ক্লোপিডেগ্রল এই ধরনের ওষুধ খেয়ে থাকেন, ওনাদেরও এই নাক দিয়ে রক্তপাত হতে পারে। তাহলে কি করবেন নাক দিয়ে রক্তপাত হলে? আপনি বাসায় বসেই নাক দিয়ে রক্তপাতে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। কী করবেন? আপনি একটু বরফের টুকরা নিয়ে নাকের গোড়ায় ধরে রাখবেন, নাকের ভিতরে নরম অংশটায়। এছাড়া হচ্ছে আপনি বেসিনের সামনে গিয়ে নাকের নরম জায়গাটায় এভাবে চাপ দিয়ে 5 থেকে 10 মিনিট ধরে রাখতে হবে। মুখ দিয়ে শ্বাস নেবেন, মুখ দিয়ে একটু ব্লাড আসতে পারে, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এভাবে 5 থেকে 10 মিনিট ধরে রাখলে সাধারণত এই রক্তপাত বন্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি আপনার নিকটস্থ একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। উনি দেখে কি কারণে এই রক্তপাত হয়েছে, ওই কারণ অনুযায়ী উনি ওইটার চিকিৎসা দিয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাক দিয়ে রক্তপাত হলে ভয়ের কিছু নেই, আপনি আতঙ্কিত হবেন না। জানেন তো, আতঙ্কিত হলে রক্তপাতের পরিমাণ আরও বেড়ে যায়। আসসালামু আলাইকুম।